আর নাতি নাতনির বাহিনী হাজির। আর ওরা এলে তো তুমি আসবেই, শিং ভেঙে বাছুরের ঢালে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভাঁড়মশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো, ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল। পাশের বাড়িটাই তো গুলটেদের, এই তো দুটো সেপাই পাহারা দিচ্ছে। এদিকে তো আসবে না চোর, পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি, সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে, আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো?
মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? আহ, তোমার মগজে যে কি আছে! রোজ সন্ধেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই পাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ? কি আস্পর্ধা! সেনাপতি মশাইয়ের কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। ও রাজা মশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রীমশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে, আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাবো? আরে বাপু, যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী, তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা হ্যাঁ, গোবর? আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? হ্যাঁ, এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি, এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই, মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে, তখনই বুঝেছি। বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ।
ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান। আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধ হয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো। খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাবার চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস ওই ওই হাঁড়িতে রেখে গেছে। বোকার হদ্দ, এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে, হাঁড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এই যে রক্ত! ওরে বাবারে, ওরে বাবারে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে। আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়। চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ও মা, ধরা পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওঠ বলছি, ওঠ বেটা হ্যাংলা চোর। চলে গেলাম, ওঠ এখান থেকে। চলে গেলাম, হ্যাংলা চলে গেলাম। ও হ্যাঁ, মা গো। নিয়ে এসো চোরটাকে। পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজা মশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী? ভালো রান্না খেতে। ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজা মশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। হ্যাঁ, এবার থেকে মন্ত্রী মশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ
আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই। মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি, হ্যাঁ? নেওয়ার হলে নাও, নাইলে সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটো। এত কথা আমি শুনতে চাই না, বুঝেছো? চোরের মায়ের আবার বড় গলা। এই এই আবার বলছি মুখ সামলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেবো। না 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 না, ধাক্কা দিতে হবে না, ধাক্কা দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। কোথা থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নাও কার কার কি জিনিস লাগবে এসে নাও। সস্তা, সব থেকে সস্তা এই দোকানে, বুঝলে? এই দোকানে সব থেকে সস্তা। বলি তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দোকানি আমাদের সবাইকে ঠকাচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে সব থেকে সস্তায় দিচ্ছে বলে। ঠকাচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরা যাচ্ছে না। এটা তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আরে ও ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই। আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো তার উপায় নাই। দেখো না দোকানে কি ভিড়। না তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে? এই যে নাও। এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি। হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা স্পার করতেই হচ্ছে। কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই যে হ্যাঁ, দাও। তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে? হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র
17 টাকা 4 আনা। এই দেখো কোথায় গেল বলো তো। কি হলো? কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন দিয়ে দেবে খন। অনেক তো চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকে রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি নাকি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আরে ভুলি। নাও আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও দাও দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু। হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই এই এই, কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা আছে, আমায় খুব ভালোবাসে তো তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও, ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি দি। এবার বেটা দোকানি তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করে দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। ওটে কি এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে
109 টাকা পাই না? মোটেই না। বেশ বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। হ্যাঁ, এই গোপাল বলে কি ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না না গোপাল, তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও। আচ্ছা, বলছেন যখন। কেমন জব্দ? বাবা গোপাল, হ্যাঁ, তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়, তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো জোচ্চুরি কাকে বলে। বাবা, দারুণ গুড়, চেকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও টাকাটা বার করো তো। অত তারা কিসের, বন্ধু বান্ধব মানুষ, দেব আস্তে আস্তে সব দেব। হুম বাবা, আমি ধারে খেতে পারি, কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই বেটা টেকো, ভুরিবাজ, ধরিবাজ, নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাঁড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। নেমে তুমি যখন দাড়ি পাল্লায় কারসাজি করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? কি স্বপ্নে সে কথা দেখো, আবার প্রমাণ? ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম? ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ, গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে, দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। মনে পড়েছে, এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কি। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে
এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। নয়, হ্যাঁ। আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে। আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। বস্তা পচা। আরে আরে বাবা, এগুলো আবার কি? চি 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 চি, যত সব জঞ্জাল, সব বেচে দেবো বেচে দেবো বেচে দেবো। আরে আরে আরে, দেখি 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 দেখি, ওটা কি? চেনা চেনা ঠেকছে, দেখি দেখি দেখি, ঠিক 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 ধরেছি, এটা তো বাবার হিসাবের খাতা। বাবা সব লিখে রেখেছে, দেখি দেখি দেখি, পেয়েছি পেয়েছি গো, একেবারে গুনে গুনে পেয়েছি। অমন লাফালাফি না করে কি পেয়েছো সেটা একটু খুলে বলো না। এগো এগো, কোনো লুকোনো সম্পত্তি? আরে লুকোনো নয়, লুকোনো নয়, একেবারে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমার বাবা ভোলা ময়রার কাছ থেকে নগদ 100টা টাকা পেত। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে একেবারে গোটা গোটা করে লেখা আছে। আমি এবার চললুম ওই টাকা আদায় করতে। আরে আরে বাবা, টাকা তুমি আনতে যাচ্ছ কোথায়? ভোলা ময়রার কাছে গিন্নি, পাওনা ছাড়তে নেই, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। এই ধরেছি ধরেছি, এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ, ওরে ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝ, আজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছিলাম, তবে তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ, তুমি তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা, ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না, বাকি রাখা পাওনা আরে মোটে আরে গোপাল ভালো কাজ নাকি? না। তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা, কি গোটা গোটা করে লেখা আছে না? তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? হ্যাঁ, এটা কে? পাগল না মাতাল? হ্যাঁ, পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না না লোক ডাকবো? হ্যাঁ, তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে আরে কি এই যে হলো মন্ত্রী কি, মশাই, হ্যাঁ? দেখো শুনুন দেখি, না, খালি খালি পিছু বেশি রাখ। নয়,
একটুখানি কথা, হ্যাঁ একটুখানি। না না না, মানে এমনি এমনি নয়। গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছ না? টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক পাঠিয়েছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছ কি মরেছ? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 ওরে টাকা, থাম 100। থাম থাম, এবার মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে, দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, বিয়া করে আনি। চল চল, এই ছুরি চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর। আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। ও নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া না, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও এই গুঁড়ো লাগবে? ও ও ও চাল গুঁড়ো? ও আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ, ও একেবারে ওই 10-20। না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 1-2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রা লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একি 100টা টাকার জন্য চোখের সব জল
ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ? আমি নয় ঘর পুড়ে গেলে তুই তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। মাসখানেক সময় নিয়ে পরেই দেবেক্ষণ। আমি